বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে দুইভাবে কোনোরকম শীট ব্যবহার করা ছাড়াই ভেজিটেবল চিকেন সমোসা। আমি কোনোরকম শীট ব্যবহার করছি না, একেবারে ইজি ওয়েতে আটা দিয়ে সুস্বাদু এই ভেজিটেবল চিকেন সমোসাগুলো তৈরি করে দেখাবো। আসলে শীট বানাতে অনেক একটু ঝামেলা পোহাতে হয় বা বাজার থেকে কিনে আনতে হয়। মুচমুচে এই শীট ছাড়াই সুস্বাদু এই আটা দিয়ে ভেজিটেবল চিকেন সমোসাগুলো দারুণ হয়েছিল। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিগুলো ব্যবহার করে সমোসা উপভোগ করতে পারেন। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হলো আটা। আজকে আমি আটা দিয়ে সমোসাটা তৈরি করব, কোনো রকম শীট বা লিকুইড ব্যাটার ব্যবহার করা ছাড়াই। আমি আজকে সমোসাগুলো তৈরি করে দেখাচ্ছি আটা দিয়ে, আপনারা ময়দাটা দিয়ে করতে পারেন। তো আমি আটা দিয়ে করে দেখেছি। স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হলো এটা মুচমুচে হওয়ার জন্য, সমোসাটা যেরকম মুচমুচে হয় ঠিক সেরকম। এখানে 4 টেবিল চামচ এখানে আমি দিয়েছি হলো এখানে সয়াবিন তেল, আপনার চাইলে ঘিও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে তেলটাকে মিক্স করে নিয়েছি আটাটার সাথে, নিয়ে তারপর এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন ডোটা করে নিচ্ছি। আমি একেবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিব। ডোটা যেন একেবারে বেশি শক্ত না হয়, একেবারে বেশি নরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আপনার যদি কালি জিরা যদি পছন্দ করেন সমোসার মধ্যে, যদি সমোসার মধ্যে কালি জিরা যারা খেতে পছন্দ করেন দিতে পারেন। আমার ডোটা হয়ে গিয়েছে, গুছিয়ে সুন্দর করে একটা সাইড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মধ্যে অলরেডি তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো। আজকে আমি ভেজিটেবল চিকেন পুর দিয়ে কিন্তু আজকে ভেজিটেবল চিকেন সমোসা তৈরি করে দেখাবো। এখানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এগুলো আমার ফ্রোজেন করা গত বছরের মটরশুঁটি, গাজর এবং সিম, এগুলোকে আমি ভালো করে আবার একটু ধুয়ে বরফ ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চিপে এটার মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে, মানে বরফটা তো এটার মধ্যে টেনে থাকে, সেটা ফেলে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাতে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এখন ভেজে নিব। 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে ভেজে তারপর আমি চিকেনটা দেবো, যেহেতু আমার চিকেনটা সিদ্ধ করা আছে। ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা এখানে আমি লবণ এবং আদা রসুন বাটি সিদ্ধ করে মুরগির মাংসটা তারপরে এটাকে ছেড়ে নিয়েছি আর কি, নিয়ে তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি হলো সবজি, 1 কাপ নিয়েছি হলো মুরগির মাংস। আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু সমোসাটা তৈরি করে খেতে পারেন। তো মিক্স করে নেওয়ার পর আমার কিন্তু রেডি করাই ছিল মশলা আর কি, আমি করে রেখেছি আদা রসুন বাটা, তারপর যা একটা মাংসের মশলা যা লাগে সব করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আগে থেকে আমার বাসায় করা ছিল, আমি করে রেখেছি। তো যে কোনো ধরনের ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে আমি মশলাটা ব্যবহার করে থাকি আর কি। আদা রসুন বাটা, পেঁয়াজ ভেজে তারপর আমরা যেরকম মাংসের মশলাটা আমরা কষিয়ে নিই আর কি মাংস রান্না করা, ঠিক ওইভাবে কিন্তু এখানে আমি রেখেছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ দিয়েছি আর কি, দিয়ে ভালো করে মিক্স করে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো 7-8টি কাঁচামরিচ কুচিয়ে দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে ভালো করে আবার মিক্স করে নিয়েছি। আমার কিন্তু ভেজিটেবল চিকেন পুরটা হয়ে গেছে চমচার জন্য। এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে নেব। আপনার ছিল এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এসেছি সমোসাগুলো বানানোর জন্য। আবারও একটু আমি ডোটাকে একটু প্রায় 1 মিনিট মতন ময়ান দিয়ে এখন লেচি কেটে নিচ্ছি। আমি যে সাইজের রুটি বানাবো আর কি সেই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি যেহেতু কোনো রকম শীট ব্যবহার করা ছাড়াই সহজভাবে আজকে সমোসাগুলো করে দেখাবো। এটা স্কিপ হয়ে গিয়েছে, আসলে রুটিটা আমরা সবাই বানাতে পারি, কিন্তু আমার রুটিটা ঠিক এরকম পাতলা। তো এখন 2টা ভাঁজ দিয়ে দেখলাম যেন সমানভাবে যেন আমি নাইফটা দিয়ে কেটে নিতে পারি, যারা নতুন তাদের জন্য সুবিধা আর কি এরকম। এখন 2টা ভাগ করে নিয়েছি। এখন আপনাদেরকে প্রথম আমি তো 2ভাবে আজকে কোনো শীট ব্যবহার করা ছাড়াই রুটি দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে সমোসা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ফোল্ড করে তারপরে একটা সাইডে এরকম 2টা সাইড আর কি পানি লাগিয়ে এই যেভাবে পানি লাগিয়ে নিচ্ছি, যেন পানিটাতে অবশ্যই লাগাতে হবে, লাগিয়ে নিলে তখন কিন্তু গাছ ছুটবে না, যখন তেলের মধ্যে দেবে পুরটা বের হয়ে যাবে না। তো এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমরা যেরকম তৈরি করি আর কি, যে আমরা যে সিঙ্গারাগুলো তৈরি করি এইভাবে ফোল্ড করে তারপরে যে এখন আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি হলো ফুডটা আর কি। ফুডটা যতটুকু আপনার প্রয়োজন বা যতটুকু ঢোকানো যাবে ঠিক ততটুকু দিবেন, দিয়ে তারপর আবারও চারদিকটা এভাবে চেপে দিয়ে নিচ্ছি পুরটাকে, নিয়ে তারপরে একটু হাতের আঙ্গুলের মধ্যে একটু পানি লাগিয়ে আবার মুখটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে, তেলে ছাড়লে আর মুখটা খুলে যাবে। এভাবে করে সমোসাগুলো বানিয়ে নিব। বোঝা যাচ্ছে না, তাই এইভাবে করে সবগুলো সমোসাই আমি বানিয়ে নিব। যদি দেখাচ্ছি দ্বিতীয়টা আর কি, প্রথমটা তো দেখালাম।
তা আসলে সমোসা আসলে অনেকভাবে বানানো যায়। সমোসা আজকাল কিন্তু একেবারে যে শিট দিয়ে বানাতে হবে তা কিন্তু না, খুব সহজভাবে আবার অনেক কাছে ডিজাইন করে সমোসা বানিয়ে থাকে। তো এভাবে ফোল্ড করে তারপরে এভাবে আরেকটা ভাঁজ এভাবে উঠিয়ে নিয়ে অবশ্যই মুখটাকে কিন্তু আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন এভাবে চাপ দিয়ে দিবেন, চাইলে একটু পানি লাগিয়ে দিবেন, এতে করে আর মুখটা খুলে যাবে না। এটা হলো দ্বিতীয় স্টেপটা। আপনারাও চাইলে এই স্টেপটাও কিন্তু অবলম্বন করে সমোসাগুলো বানাতে পারেন। বানানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি সমোসাগুলো ভেজে দেখানোর জন্য। তেলটা আগে থেকে কিন্তু ফ্রাইং প্যানে বসিয়ে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। তেলটা যেন বেশি গরম না হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প গরমে কিন্তু যে কোনো জিনিস ভাজতে হবে। সবগুলো সমোসা এইভাবে করে এক এক করে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। ভেজে নেওয়ার জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি সমোসাগুলো ভেজে নেব আর কি। তো এইভাবে করে একটু স্ট্রেনারটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সমোসাগুলোর কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই যে দেখুন। তা আসলে যারা সমোসা শিট ব্যবহার করতে একটু ঝামেলা মনে করেন আর কি, তারা চাইলে এই সহজ দ্রুত পদ্ধতি অবলম্বন করে যে কোনোভাবে সমোসাগুলো বানিয়ে উপভোগ করতে পারেন। সমোসাগুলো সব এক এক করে উল্টিয়ে দিয়েছি, যে হয়ে আসছে, তারপর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দিয়েছে এখন একটা স্ট্রেনার দিয়ে সমোসাগুলো উঠিয়ে নিয়েছি। সুস্বাদু এই সমোসাগুলো আপনার পরিবার নিয়ে উপভোগ করতে পারেন। এখন একটা সার্ভিং প্লেটে সুস্বাদু এই ভেজিটেবল চিকেন সমোসাগুলো সার্ভ করে নিয়েছি। আপনার যে কোনো ধরনের সস বা চাটনি বা সালাদ দিয়েও এখানে সার্ভ করতে পারেন। আমি একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, লাল কাঁচামরিচ। এখন একটা ভেঙে দেখাচ্ছি। সুস্বাদু এবং এই দুই টাইপের আর কি ইজি সমোসাগুলো তৈরি করে আপনার পরিবার জন্য উপভোগ করতে পারেন, কোনো রকম শিট ছাড়াই কিন্তু সহজ পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ভেজিটেবল সমোসাগুলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।